আদি ভাই আমাদের ছেড়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার জন্য দোয়া করব এবং আমাদের সকলের দাবি তার হত্যার সাথে যারাই জড়িত তাদেরকে সঠিক শাস্তি নিশ্চিত করা। এখন আমার প্রশ্ন হলো, বর্তমান যে আইন ব্যবস্থা আছে তারা কি হাদি ভাইয়ের খুনিদের সঠিক বিচার করতে পারবে? মনে হচ্ছে পারবে না, কারণ তার আগেও কিন্তু বহু মানুষকে এইভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তাদের কোনো বিচার করা হয়নি, দোষীরা শাস্তি পায়নি। এই জন্য হাদি ভাইয়ের খুনিরা আসলে শাস্তি পাবে কিনা, তাদেরকে সাজা দিতে পারবে কিনা, এটা কিন্তু বলতে গেলে অনেকটাই অনিশ্চিত। যে কোনো অপরাধ দমন করার জন্য দুইটা জিনিস প্রয়োজন। এক নাম্বার, আইনের ব্যবস্থা কঠিন হওয়া, আর দুই নাম্বার, যে অপরাধ করবে তার মনে এই ভয় থাকা যে আমি অপরাধ যেটা করব এর শাস্তি আমাকে দেবেই দেবে, কোনো ছাড় নেই, এখানে কোনো জারি জুরি চলবে না, এখানে কোনো সিস্টেম করে বের হওয়ার কোনো অপশন থাকবে না, তখনই অপরাধ কমবে। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা দেখি, আইনের ব্যবস্থাও কিন্তু তেমন শক্ত না। আর যে অপরাধ করেছে সেও জানে যে সে যদি ধরাও পড়ে, প্রথমত সে এটা টার্গেট করে রাখছে, সে ধরা পড়বে না। আর যদি ধরাও পড়ে, তাকে ছাড়ানোর জন্য বহু ব্যবস্থা আছে। তাহলে আপনি এই অপরাধকে কোনো সময় দমন করতে পারবেন না। শুধু এটা না, যে কোনো অপরাধ দেখেন, আদি ভাইয়ের মৃত্যু হয়ে গেছে, সবাই চাচ্ছে যে তার খুনিরা শাস্তি পাক। কিন্তু এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো এভাবে তো বহু হত্যা আগেও হয়েছে, পরেও হবে, কিন্তু যখনই কোনো অপরাধ হবে তখনই কি সমস্ত মানুষদেরকে রাস্তায় নেমে বিচারের দাবি করতে হবে, তারপরে বিচার হবে? এটা কি আসলে সঠিক নিয়ম? নাকি অপরাধ হওয়ার সাথে সাথে যারা কর্তৃপক্ষ আছে তারা সেই অপরাধের বিচার করবে কোনো দাবি ছাড়াই? এটা নিয়ম। তার এদিকে এত সমস্যা, সবাই চিন্তা করতেছে যে আমরা সবাই একত্রিত হয়ে এই সমস্ত সমস্যার মোকাবিলা করব, কিন্তু আসলে সবাই একত্রিত হলেই কি সমস্যার মোকাবিলা করা সম্ভব, নাকি আইনি ব্যবস্থাকে আরো কঠোর করতে হবে? একমাত্র আইনি ব্যবস্থা হলো কোরআন। কোরআনের উপরে কোনো আইনি ব্যবস্থা নেই দুনিয়ার ভিতরে, এমন কোরআনকে বাদ দিয়ে এমন কোন আইন ব্যবস্থা যার দ্বারা দুর্নীতি দমন সম্ভব, হত্যা দমন সম্ভব, কোনো দিন সম্ভব। উদাহরণস্বরূপ একটু চিন্তা করেন, মনে করেন আপনি আপনার ঘরের ভিতরে গেলেন, যে দেখলেন অন্ধকার, যেদিকেই তাকাচ্ছেন সেদিকে অন্ধকার, খাটের উপরে অন্ধকার, খাটের নিচে অন্ধকার, আলমারির ভিতরে অন্ধকার, আলমারির নিচে অন্ধকার, টেবিলের নিচে অন্ধকার, টেবিলের উপরে অন্ধকার, পুরোটাই অন্ধকারের ভিতরে। এখন একটা কাজ, আপনি যদি একটা বাল্ব আলো লাগাই দেন, তাহলে আপনার এই যত অন্ধকার, আগে আপনি যত জায়গায় অন্ধকার দেখেছেন, এক আলোয় সমস্ত অন্ধকার চলে যাবে। আর কোরআন হলো হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত, শুধু মুসলমানের জন্য না, সমস্ত মানুষের জন্য। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, যে বিশ্বাসী থাকুক, কোরআন সবার জন্য হেদায়েত। আপনি কোরআনকে পার্লামেন্টে বসাবেন, দেখবেন আপনার কোনো দাবি দাওয়া ছাড়াই এই যে হাদি হত্যার যে বিচার চাওয়া লাগবে না, অটোমেটিক বিচার হবে। শুধু মানুষ দেখবে, একবার শুধু কোরআনকে পার্লামেন্টে বসান, বাকিটা দেখেন কোরআন কি করে, কোরআনের গতি। সেদিনই মানুষ আসলে বুঝতে পারবে যে এতদিন আমরা কোন ভুলের ভিতরে ছিলাম। যেটা অটোমেটিক হওয়ার কথা ছিল সেটা আমরা ঠেলে নিয়ে যাচ্ছি, কোনো কাজ হবে না। এরপরে যে আর একটা এরকম বড় ঘটনা ঘটে, দেখবেন এটা ধামাচাপ হয়ে গেছে। এটাই দুনিয়ার সিস্টেম। এই জন্য কোরআনকে যদি পার্লামেন্টে বসান, ছোট হোক বড় হোক, যত ধরনের সমস্যা, সমস্ত সমস্যার বিচার খুব দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর নামই কোরআন।